199. There he goes, 100. Kushal Mendis, what a masterly innings. কেউ বলতে পারেন পার্থক্য করে দিয়েছেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার ইনিংসে তার 124 এর সবচেয়ে কাছাকাছি রান অধিনায়ক চারিত আসলাঙ্কার 58। মেন্ডিস সেঞ্চুরি না করলে তো শ্রীলঙ্কার রান 285 হওয়ার কথা নয়। বাংলাদেশও সেটি তাড়া করতে নেমে এভাবে হেরে যেত না। আসলেই কি তা? পাল্লেকেলের ব্যাটিং উইকেটে প্রতিপক্ষকে কম রানে আটকাতে হলে বোলিং ফিল্ডিং হতে হতো অসাধারণ মানের। বিশেষ করে বোলিংয়ে বিশেষ কিছু না করলে এখানে রান থামানো কঠিন। সে তুলনায় বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের সামনেও শ্রীলঙ্কার 285 কমই বলতে হয়। তবু সেই রান তাড়া করতে গিয়েই 39.4 ওভারে 186 রানে অল আউট হয়ে 99 রানে হার। বোলাররা যেমন বাড়তি কিছু করতে পারেননি, ব্যাটিং উইকেটে ব্যাটসম্যানরাও যেন ভুলে গিয়েছিলেন রান করা। 2-1 ওয়ানডে সিরিজ হেরে আগামীকাল বাংলাদেশে টি-20 সিরিজের প্রথম ম্যাচও খেলবে এ মাঠেই। বাংলাদেশের ইনিংসে একমাত্র 50 তাওহিদ হৃদয়ের, কিন্তু এমন উইকেটে 285 তাড়া করার ম্যাচে 75 বলে করা 50-র কি মূল্য কে জানে। দলের হয়ে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানেরই যখন এই অবস্থা, বাকিদের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। কোনো বড় জুটি নেই, বলার মতো বড় ইনিংস নেই, যেটা শ্রীলঙ্কাকে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে পারত। বাংলাদেশের ব্যাটিং দেখে হতাশ খোদ শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্মকর্তা। লড়াই করতে পারল না বাংলাদেশ, এরকম ম্যাচ দেখে আনন্দ নেই। অবশ্য শ্রীলঙ্কার শুরুর দিকের ব্যাটসম্যানদেরও হয়েছিল একই দশা। উইকেট পড়ছিল, বড় জুটিও দাঁড়াচ্ছিল না। মাত্র 6 বলের ইনিংসেই অস্বস্তিতে ভোগা মাদুস্কাকে স্লিপে নাজমুল হোসেনের ক্যাচ বানিয়ে 13 রানে ওপেনিং জুটি ভাঙেন পেসার তানজিম হাসান। 69 ও 100 রানের মাথায় বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ দূর করেন আরও 2 বড় বাধা পাতুম নিশাঙ্কা আর কামিন্দু মেন্ডিসকে। প্রথম 3 ব্যাটসম্যানের মধ্যে কামিন্দু মেন্ডিসের স্ট্রাইক রেটই সর্বোচ্চ 80। শ্রীলঙ্কার শুরুর স্থবির ছবিটা পাওয়া যায় এখানে থেকেও। 21 ওভারে 100 রান 3 উইকেট থেকে তারা যে শেষ পর্যন্ত 285 রান 7 উইকেট করে ফেলল, তাতে আসলেই দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসের সেঞ্চুরির বড় অবদান। এবং সেই সেঞ্চুরিতে অবদান বাংলাদেশের বোলার ফিল্ডারদের। এমন নয় যে খুব বাজে বোলিং করেছেন বোলাররা, এমনও নয় ফিল্ডিং একেবারে কিছুই হয়নি। এখানে আসলে পাল্লেকেলের উইকেট নিয়ে ওই কথাটা চলে আসে। ব্যাটসম্যানরা ভুল না করলে এই উইকেটে বোলারদের বিশেষ কিছুই করতে হবে। কিন্তু বাংলাদেশের বোলিং আবারও প্রমাণ করল উইকেটের সাহায্য না পেলে তাদের 20 দাঁত বের হয় না। সঙ্গে গ্রাউন্ড ফিল্ডিংয়ের ঢিলে ঢালা ভাবের যোগফলে মিরাজ ছাড়া বোলারদের কারো ইকোনমি রেটই 5-এর নিচে নয়। সেটা নামতে দেননি মূলত 18টি বাউন্ডারিতে 114 বলে 124 রান করে যাওয়া কুশল মেন্ডিসই। 100 রানে 3 উইকেট পড়ার পর 22তম ওভারে আসলাঙ্কার সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে যোগ করেছেন 124 রান। শ্রীলঙ্কার শুরুর দিকের ব্যাটসম্যানদের ভুলে ম্যাচে বাংলাদেশ কিছুটা নিয়ন্ত্রণ নিলেও বোলাররা তা ধরে রাখতে পারেননি। এই 2 ব্যাটসম্যানই তা কেড়ে নেন। তাসকিনের লো ফুল টসে ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন আসলাঙ্কা। এরপর জানিত লিয়ানাগে আর দুনিত ভেল্লালাগের সঙ্গে ছোট 2টি জুটি হয়েছে কুশলের। বাংলাদেশের বোলারদের সাদামাটা বোলিংয়ের মধ্যেও কুশলকে ক্যারম বলে ফিরতি ক্যাচ বানানো শামীম হোসেন কিছুটা প্রশংসা পাবেন, তবে সেটা গুরুত্বপূর্ণ ওই উইকেটটার জন্যই। নইলে 4 ওভারে 30 রান দিয়ে ইকোনমি রেট তো তারই সবচেয়ে বেশি। এই ম্যাচে বাংলাদেশের যে বোলারকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি অবশ্য কাল দলেই ছিলেন না, রিশাদ হোসেন। তানভীর আগের ম্যাচে 5 উইকেট পেলেও সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে পাল্লেকেলের উইকেটে তার চেয়ে একজন লেগ স্পিনার ভালো পছন্দ হতে পারতেন কিনা প্রেস বক্সে সে প্রশ্ন তুলেছেন শ্রীলঙ্কার সাংবাদিকেরাও। পাল্লেকেলের উইকেট সম্পর্কে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ তিলিনা কান্দাম্বি আর বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন আগের দিন যা বলেছিলেন তাতে এখানে 285 খুব বেশি রান নয়। বিশেষ করে আধুনিক ওয়ানডেতে যেখানে 350ও নিরাপদ নয়, সেখানে 300-র নিচে রান থাকা মানে পরে ব্যাট করা দলকে ম্যাচ জয়ের আমন্ত্রণ জানানো। তা বাংলাদেশের ব্যাটসম্যানরা সে আমন্ত্রণ গ্রহণ করলে তো। ওদিকে শ্রীলঙ্কার বোলাররাও জানতেন এখানে ভালো জায়গায় বল করে যাওয়াই ব্যাটসম্যানদের ওষুধ। উইকেট কিছু দেবে না, উইকেট থেকে নিজেদেরই কিছু নিতে হবে।
কাজেই বাংলাদেশ শুরু থেকেই খোঁড়াতে থাকলো এবং শেষ পর্যন্ত আর সোজা হতে পারল না।